আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সহিহ ফিকহুস সুন্নাহর দ্বিতীয় সাময়িক থেকে আজকে আমরা যে পড়া শুরু করব সেটা হচ্ছে কিতাবুত তাহারাতের ওযু। আমাদের তাহারাতের সব বিষয়গুলোই শেষ হয়েছে, যেটা আমি জেনেছি। তো আমি আপনাদের আল উদু থেকে শুরু করব। সবাই একটু কেয়ারফুলি হন, ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দিবে। এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বুঝকে প্রশস্ত করে দিক, যেন সুন্দর করে বুঝতে পারেন। এবং আমি আমার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে স্পষ্টভাবে বোঝানোর তৌফিক দিক। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরি। আল উদু তারিফুহু ওয়া জালিলু মাশরুইয়্যাহ। উযুর পরিচয় এবং উযু শরীয়ত সম্মত হওয়ার কারণ, বা উযু শরীয়ত সম্মত একটা বিষয়, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। আল উযু লুগাতান, উযুর শাব্দিক পরিচয়, শাব্দিক অর্থ বা শব্দগতভাবে উযু মানে কি। আরবিতে বললে আল উযু বলতেছে, আর বাংলায় বলে উযু, ঠিক আছে না? বা উযু, যেহেতু আমরা আগে প্রাচীনকালে আমরা ওস্তাদের কাছ থেকে বা আমরা ছোটোবেলায় পড়ছি কি, দদকে জাল দিয়ে আমরা উচ্চারণ করছি, উযু পড়ছি। যেমন কি পড়ছি আপনার কি, হ্যাঁ উযু, উযু করতে না। এখন মানুষ উযু বলে, একদম জাল বলে না। হ্যাঁ, এটাকে জাল এবং দদের মাঝামাঝি, হ্যাঁ, এরকম একটা উচ্চারণ করে এই দদটাকে। দদ গায়রুল মাগদুবি, হ্যাঁ, আগে মাগদুবি বলতাম আমরা। এটার জ্ঞান আপডেট হয়, এটার একটা অংশ। এখনও এই দুইটা উচ্চারণ নিয়ে ইখতিলাফ আছে, এটা আসলে মূল কথা না, এটা অসুবিধা নেই। তো উযুর আল উযু লুগাতান, উযুর শব্দের অর্থ মিনাল ওয়াদা। উযু শব্দটা আসছে হচ্ছে ওয়াদা থেকে, ওয়াদা থেকে। সবাই একটু বইটা খেয়াল করুন। ওয়াহিয়া নাযাফাতু ওয়ান নাযারাতু, এর মানে কি, ওয়াজার মানে কি? উযু শব্দটা আসছে ওয়াদা থেকে, আর এর শব্দের অর্থ হচ্ছে, এর মানে হচ্ছে পরিচ্ছন্নতা। আর নাযাফা পরিচ্ছন্নতা, নাজিফুন আছে না, ওইটা থেকে। ওয়ান্নাদ্দারা আলোকিত হওয়া, উজ্জ্বল করা, এটাই স্বাভাবিক। একটু খেয়াল করুন, আমরা যদি স্বাভাবিকভাবে উযু করি, তাই না, তাহলে সেটা আমাদের এক তো শরীয় বিধান পালন করা হচ্ছে, দ্বিতীয়ত আমাদের শরীরে যদি হাত পায়ে কোনো ময়লা লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাহলে শাব্দিক অর্থের দিকে উযুর মিলটা কিন্তু অনেক বেশি না, সেটা পরিষ্কার করে দিই, পরিচ্ছন্ন করে দিই। অনুরূপ অন্যতরা উজ্জ্বল করে, উযুর শাব্দিক অর্থে কি উজ্জ্বল করো, অন্যতরা উজ্জ্বল করাটাও দেখেন শব্দের সাথে কতটা মিল। উযু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কী করবে, যে উযুর অঙ্গগুলো কী করবে, কিয়ামতের দিন আলোক উজ্জ্বল হবে, জ্বলাবে। এক, দ্বিতীয়ত কেউ যদি বেশি উযু করে, তাহলে তার ওই জায়গাগুলো আসলেই উজ্জ্বল হবে, মানে পরিষ্কার যখন হয়ে যাবে তখন সেটা আলোকিত হবে, ফর্সা হবে। এটা স্বাভাবিক সায়েন্স, বাস্তবতা এটাই বলে। তাহলে এর শাব্দিক অর্থের সাথে এর বাস্তবতা অনেকটাই মিল আছে। ওয়াল উযু বিদ্দম্মি, এই যে উযু শব্দটা ওয়ের উপরে যদি পেশ দিয়ে পড়ি, তাহলে সেটা হবে আল ফাইল, মানে ফেলের অর্থ আসবে, ক্রিয়ার অর্থ আসবে। মানে কি, মানে উযু করা অর্থ আসবে। উযুকে যদি, যেমন আমি পড়তে চাই উযু, ওয়ের উপরে পেশ দিয়ে ভালো করে খেয়াল করবে, তাহলে এটা কি আসবে, ফেল, ক্রিয়ার অর্থ আসবে। মানে উযু করা, মানে অর্থ হবে কি, উযুর অর্থ উযু করা আসবে, উযু করা হবে। যেহেতু ফেলের অর্থ সবসময় কি কোনো এক কালের সাথে মিল রেখে আসে, করেছে বা করবে বা করা, হ্যাঁ। অবিল ফাতহে মা ও, আর যদি ওয়াওয়ের উপর জবর দিয়ে পড়ি, ওয়াদু, উদু না, ওয়াদু পড়ি, তাহলে মা উহু, তাহলে সেটা হবে কি, উজুর পানি। তার অর্থ কি হবে, মা উহু, তার পানি, মানে উজুর পানি। একটু ভালো করে খেয়াল করবে। পেজ দিয়ে যদি উজু পড়ি, তাহলে সেটার অর্থ হবে উজু করা,
আর যদি ওয়াওয়ের উপর জবর দিয়ে পড়ি তাহলে এর অর্থ হবে উজুর পানি। ও মাজদারুন আইদান, এটা মাজদার অর্থ দিবে। আও লুগাতান, অথবা কি দুইটা পৃথক শব্দ হতে পারে। এটা হচ্ছে শাব্দিক অর্থ গেল। এখন আমরা উজুর পারিভাষিক সংজ্ঞা জানব। পরিভাষায় আসলে উজুটা কি? ওফিল ইসতিলাহি ইস্তেমালুল মাই আলা আ'দাই মাখসুসা, পানিকে ব্যবহার করা আলা আ'দাই মাখসুসা, নির্দিষ্ট কিছু অঙ্গের উপরে, নির্দিষ্ট কিছু অঙ্গের উপরে, নির্দিষ্ট কিছু অঙ্গসমূহের উপরে পানিকে ব্যবহার করা। ব্র্যাকেটে দেওয়া আছে দেখেন, আল ওয়াজ, সে নির্দিষ্ট অঙ্গগুলো কি? মুখ, ওয়ালাইদাইন দুই হাত, ওয়ার রাস মাথা, ওয়ার রিজলাইন দুই পা। ইয়ারফাউ বিহি মা ইয়ামনাউ সলাতি ওয়া নাহবিহা, কেন কেন নির্দিষ্ট কিছু অঙ্গসমূহের উপরে পানি ব্যবহার করে? কেন? ইরফাউ বিহি, যাতে করে তার মাধ্যমে ওই রফা মানে উঁচু হওয়া, ওই উচ্চ স্তরে পৌঁছানো যায়। মা ইয়ামনাউ সলাত, সলাতকে যা বাধা দেয় সেগুলোকে যেন কি দূর করতে পারে। ওয়া নাহবিহা, এবং এর অনুরূপ কিছু। ফাহিমতুম? আবার বলছি, পরিবেশে উঁচু বলা হয় কিছু নির্দিষ্ট অঙ্গসমূহের উপরে পানিকে ব্যবহার করা যাতে সলাৎ আদায় করতে বাধা দেয়, এমন কিছু বিষয়কে দূর করে। যেমন ধরেন, সলাৎ আদায়ের জন্য হচ্ছে উযু করা শর্ত, পবিত্রতা শর্ত। এখন আপনার শরীরে নাপাক লেগে আসছে, টয়লেট লেগে আসছে, এখন যদি এটা পবিত্র না করেন, স্বাভাবিক দৌলে হবে না, শরীরের পদ্ধতিতে ধৌত করতে হবে, উযুটাই তখন সেটা উযু হবে। সেটাকে পবিত্র না করেন তাহলে আপনার সালাত হবে না। অনুরূপ আপনার বাতকর্ম হয়েছে, পায় নিষ্কাশন হয়েছে, সেই ক্ষেত্রেও যদি আপনি পবিত্র অর্জন না হন, আর এই সেই পবিত্রতা অর্জনটা কীভাবে হতে হবে? নির্দিষ্ট কিছু অঙ্গসমূহ ধৌতের মাধ্যমে, নির্দিষ্ট কিছু অঙ্গে পানি ব্যবহারের মাধ্যমে। তাহলে কি আপনার জন্য সালাদটা বৈধ হবে। সালাদ আদায় করতে বাধা দিয়ে কি? অপবিত্রতা সালাদ আদায় করতে বাধা দেয়, আর এটাকেই দূর করে দেয়, রফা করে দেয়। নির্দিষ্ট কিছু অঙ্গসমূহের উপর পানি ব্যবহার করার মাধ্যমে ওই সমস্ত বিষয়গুলোকে দূর করে দেওয়া, উঠিয়ে দেওয়া, যেগুলো সালাত আদায় করতে বাধা দেয়। যেমন কারো জানাবাত হলে, একজন নবী গোসল হলে তার ফরজ গোসলে প্রয়োজন করতে হবে অবশ্যই। আচ্ছা, وقد دل على مشروعيته الكتاب والسنة والإجماع। উযু যে শরীয়ত সম্মত একটা বিষয়, শরীয়তের অন্তর্গত একটা বিষয়, সেটা পবিত্র কোরআন, কিতাব মানে পবিত্র কোরআন, ও সুন্নাহ মানে হাদিস, ইজমা মানে ইজমা দ্বারা প্রমাণিত আছে, আমরা সেগুলো পড়ছি। বা আম্মাল কিতাব ফাকাল সুবহানাহু, কিতাব মানে কোরআন থেকে দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উযুটা যে শরীয়ত সম্মত, এর এক নম্বর দলিল পবিত্র কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আশা করছি বুঝতে পেরেছেন। প্রসিদ্ধ আয়াত, তার পুনঃ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, দণ্ডায়মান হতে চাও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখগুলোকে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলোকে কোনই পর্যন্ত ধুয়ে নিবে, কোনই, কবজি না, কবজি, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসেহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং পাকে কী করবে? টাকনু পর্যন্ত, কা'বাইন গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এখানে মানে ওয়ামসাহু টা কিন্তু আরজুলাকুমের উপর পড়ছে, মানে তোমরা তোমাদের পাকে মাসা করবে। পাকে মাসা করবে বলে কি? মাসা করা নাকি ধৌত করা? এই জন্য আমরা আহলুল হাদিস, আমরা সালাফি এই কারণেই, কারণ আমরা কোরআন এবং সুন্নাহকে সালাফদের বুঝের আলোকে বুঝি, সালাফদের ব্যাখ্যার আলোকে বুঝি, সাহাবাদের বক্তব্যের আলোকে বুঝি। সাহাবা কেরামগণ এবং সালাফগণ অমসাহ দ্বারা আরজুলাকুমের ক্ষেত্রে, মানে
পাকে টাকনো পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে এটা ধর বুঝেছে, মাসা বুঝেনি। কোরআনে দেখেন তো স্বাভাবিকভাবে যদি অনুবাদ কেউ বুঝে তাহলে সে বুঝবে গমসা হু বীর ওসিং, তোমরা তোমাদের মাথাকে মাসাই করবে, ও আর জোলা কুমিনাল কাবিন, এবং তোমাদের পাকে কি পর্যন্ত, গোড়ালি পর্যন্ত মাসা করবে, এটা বোঝা যায়। কিন্তু মাসাটা মাথা ঠিক আছে, কিন্তু সাহাবাগণ আল্লাহ রসুল এর উপরে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রসুল বুঝেছেন হচ্ছে দৌত করতে হবে, আর এটাই সাহাবা কেরামগণ দেখেছে এবং হাদিস এটাই প্রমাণ করে যে পা দৌত করা। তাহলে এখানে মাসা করা যারা বলে, বিশেষ করে কোরআনিস্টরা, মানে আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করে, তারা অনেক সময় কি বলে, আমাদের এলাকাতে আহলে কোরআন দেখা দিচ্ছে, হ্যাঁ, আজিতপুর আছে, গোলাবাড়ি আছে, সতর্ক থাকবে। ওরা বলবে কি পা মাসাই করো, না, এটা ভুল। কারণ তারা হাদিস মানে আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট আছে পা দৌত করছেন। এটি আমাদের জন্য এই আয়াতের বড় ব্যাখ্যা, এটা বুঝতে হবে। নিজের চিন্তাধারা, নিজের বুঝদার বোঝা যাবে না, আর কখনো বাহ্যিক অর্থ দেখে কখনোই শরীয়তের পূর্ণ মেসেজ পাওয়া যায় না। এটা একটা দলিল গেল। 2 নম্বর দলিল সুন্নাহ থেকে, হাদিস থেকে দলিল উযু যে শরীয়ত সম্মত। এখানে উযু শরীয়ত সম্মত কীভাবে বুঝলেন? কারণ ওই যে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, মাথা মাসাই করতে হবে, এটা উযুর কথাই বলছি। আর এর থেকে এটাও বোঝাই উযু করার 4টা রুকন আছে। কয়টা রুকন? 4টা রুকন। এক হচ্ছে ফাকসিলু উজুহাকুম, মুখ ধৌত করা, এটা রুকন। মুখ ধৌত না করলে তার উযু হবে না। কোনো কারণে ভুলে যদি কোনো সুন্নত ছুটে যায় তাহলে তার উযু হয়ে যেতে পারে, ঠিক আছে? ওয়াইদিআকুম ইলাল মারাফিক, মানে এগুলোর কোনো এই 4টার কোনো একটা ছুটে গেলে পুনরায় আদায় করতে হবে, আর অন্যগুলো ছুটে গেলে পুনরায় আদায় করার প্রয়োজন নেই, আল্লাহু আলাম। তারপরে সময় থাকলে যেহেতু সুন্নাহ সেগুলো আদায় করে নিই। ওয়াম্মা সুন্নাহ ফামিন যালিক, হাদিস থেকে উযু যে শরীয়ত সম্মত এর দলিল হাদিস আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাহ আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা তুকবালু সালাহ আহাদিকুম, তোমার বা আহাদুকুম, লা তুকবালু সালাত আহাদিকুম, তোমাদের লা তুকবালু সালাত আহাদিকুম, তোমাদের কারো সালাত কবুল করা হবে না, তোমাদের কারো সালাত কবুল করা হবে না ইদা আহদাসা, যখন সে বায়ু ছাড়ে। তোমাদের কারো সালাত কবুল করা হবে না যখন সে বায়ু ছাড়ে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ না সে ওযু করে। 2 নম্বর হাদিস দলিল, ওয়ান ইবনে ওমর قال ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবনে ওমর বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কবুল করবে না বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া, মানে উযু ছাড়া, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলি, এবং আত্মসাৎকৃত সদকা কবুল করবেন না। মানে কেউ চুরি করে না দান করে দিচ্ছে, তার দান কবুল করবেন না আল্লাহ। কেউ ডাকাতি করে দান করে দিল, তার দান কবুল করবে না। কেউ সুদ খায়া দান করলো, তার দান কবুল হবে না, এটা সৎকার অন্তর্ভুক্ত হবে না। অনুরূপ পবিত্রতা ছাড়া সালাত আল্লাহ কবুল করবেন। আরেকটা বিষয়, ইচ্ছাকৃতভাবে কেউ যদি অপবিত্র অবস্থায় সালাত করে, তাহলে শরীয়তের মাসালা হচ্ছে সে কুফরি করে নেই। এই জন্য খুব সাবধান। অবশ্যই আপনি যখন সালাত আদায় করবেন তাহলে পবিত্রতা অর্জন করবেন, উযু ছাড়া কখনো সালাতে দাঁড়াবেন না। 3 নম্বর হাদিস, ওয়ান ইবনে আব্বাস قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, ইন্নামা উমিরতু বিল উযুই ইযা কুমতু ইলা সালাতি, ইন্নামা উমিরতু বিল উযু, আমি উযু করার জন্য আদিষ্ঠিত হয়েছি, ইযা কুমতু ইলা সালাত, যখন আমি সালাত আদায় করার জন্য দাঁড়াবো। 4 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুস সালাতি তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওয়া তাহরিমুহা তাকবীর, তার হারাম হওয়া হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার দাও, ওয়া তাহরিরুহা তাসলিম, আর তার হারাম হওয়া হচ্ছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তাসলিম, সালাম ফেরানো। তাহলে সালাতের চাবি, মানে সালাতে শুরু করবেন, এটা হচ্ছে সালাতের পবিত্রতা। আর সালাত শুরু
যদি আল্লাহু আকবার বলেন তাহলে সালাত শুরু হয়ে গেল, আপনার দুনিয়ার সকল কিছু হারাম হয়ে গেল, আর কোনো কাজ করতে পারবেন না সালাত ছাড়া। আর সালাম ফেরার মাধ্যমে আবার দুনিয়ার কাজে আসতে পারবেন। এটাই এই হাদিসের অর্থ। তাহলে কোরআন হাদিস থেকে, কোরআনের একটা আয়াত, 4টা হাদিস থেকে এটা প্রমাণ হয়েছে উযু হচ্ছে শরীয়তসম্মত, উযু করতে হবে। এখন উযুর পদ্ধতি কি সেটা আমরা সামনে শিখব। 3 নাম্বার দলিল ইজমা। ইজমা মানে কি? যে মাসআলার উপর সকল ইমামগণ আলেম উলামাগণ একমত পোষণ করেছেন। ফাকাদ ইত্তাফাকাল উলামাউল উম্মাহ, উম্মতের সকল উলামা কেরামগণ একমত হয়েছেন যে আলা আন্নাস সালাতা লা তুজজি ইল্লা বিতাহারা, যে সালাত পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া যথেষ্ট হবে না, কবুল হবে না। ইদা ওয়াজাদাস সাবিল ইলাইহা, যখন তার রাস্তা দিয়ে কিছু আসবে, পথ দিয়ে যখন কিছু আসবে তখন সেটা বোঝাচ্ছে লজ্জাস্থানের কথা বোঝাচ্ছে। এটা হচ্ছে আজকের তাহলে আলোচনা, যে আমরা আশা করছি আমরা বুঝতে পেরেছি ওযুর শাব্দিক, পারিভাষিক এবং ওযু যে শরীয়তসম্মত এই বিষয়গুলো আমরা জানতে পারছি।